গুলি খাইছে একটা। সুপ্রিয় সুধী, আজ আমরা এই ভিডিওতে কোটা সংস্কার আন্দোলন 2024-এ যে 6 জন শহীদ হয়েছে তাদের পরিচয় সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। আপনি যে ধর্মের লোকই হোক, এই 6 জন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মনের থেকে দোয়া করবেন আশা করি। তবে চলুন জেনে নিই কোন 6 জন শহীদ হয়েছে এবং তাদের পরিচয় আসলে কি। প্রথমে বলব ঢাকার যে 2 জন শহীদ হয়েছে তাদের সম্পর্কে। ঢাকায় যে 2 জন শহীদ হয়েছেন তাদের ভিতরে একজন হলেন সবুজ আলী, যার বয়স 25, গ্রামের বাড়ি নীলফামারী সদর উপজেলায়। তার বাবার নাম ছিল বাদশাহ আলী এবং মায়ের নাম সূর্য বানু। ঢাকায় যে 2 জন শহীদ হয়েছেন তার ভিতরে আরেকজন হলেন মোহাম্মদ শাহজাহান। শাহজাহানের স্ত্রী ফাতেহা খাতুনকে নিয়ে তিনি কামরাঙ্গীর চরে বাসা ভাড়া করে থাকতেন। তিনি নিউ মার্কেট এলাকায় ফুটপাতে ব্যবসা করতেন। বেশি হয়েছে চট্টগ্রামে 3 জন নিহত হয়েছেন। তাদের ভিতরে একজন হলেন অনার্স 3য় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম। তিনি একজন ছাত্র দল নেতা। তিনি রাজনীতিতে ছিলেন সক্রিয়। আকরামের গ্রামের বাড়ি ছিল কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়। আরেকজন ছাত্র নিহত হন, তার নাম হলো ফয়সাল আহমেদ শান্ত। তিনি চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজের ছাত্র। মুরাদপুর এলাকায় ছাত্রলীগের সাথে মুখোমুখি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আরেকজন হলেন ফার্নিচার কর্মী মোহাম্মদ ফারুক। তিনি তার কর্মস্থল থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি নগরের লালখান বাজারে একটি ফার্নিচার দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ছিল কুমিল্লা নগরীতে। তার স্ত্রী সীমা আক্তার ও 2 সন্তানকে নিয়ে গুলকবহর এলাকায় থাকেন। সর্বশেষ যে শহীদের পরিচয় সম্পর্কে জানব তিনি হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার নাম হলো আবু চাইদ, বয়স 22। তিনি ইংরেজি বিভাগের ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে। তিনি বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলন সমন্বয়ক কমিটির সদস্য ছিলেন। ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।